বন্দে পুরুষোত্তমম। বিশ্বায়নের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে অন্তরের শুভেচ্ছা, অভিনন্দন। আজ বিশ্বায়ন চ্যানেলের দ্বিতীয়তম বক্তব্য। আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জগতের চূড়ান্ত তত্ত্ব কি। বেশ কয়েক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ধর্মসভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য। তিনি তার বক্তব্যে প্রায় 30 মিনিটের কাছাকাছি তার বক্তব্যে তিনি অধিকাংশ সময় সক্রেটিসের কথা, সেই মহান সক্রেটিসের তত্ত্ব নিয়ে আলোচনা করলেন। তিনি সক্রেটিসের তত্ত্ব যে নো দাই সেলফ, নিজেকে জানো, এই তত্ত্বকেই তিনি বললেন এটাই জগতের চূড়ান্ত তত্ত্ব। নিজেকে জানলেই জগৎকে জানা যায়, জগতের স্রষ্টাকে জানা যায়। এই তত্ত্বের উপরে অনেক আলোচনা করলেন। পরবর্তীতে আমার আলোচনায় আমি সক্রেটিসের একটি গল্প বললাম যে এথেন্সের এক মহা সম্মেলনে সক্রেটিস বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি তার এই অবিস্মরণীয় তত্ত্ব নো দাই সেলফ, নিজেকে জানো, এই তত্ত্বই তিনি ব্যাখ্যা করলেন। সেই তত্ত্ব দীর্ঘ বক্তৃতায় ব্যাখ্যা করে সেই সভা শেষে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসছিলেন, সেই সম্মেলনে ভারতের এক ঋষি বালক উপস্থিত ছিলেন। সেই ঋষি বালক সক্রেটিসকে সসম্ভ্রমে সম্মান জানিয়ে প্রশ্ন করেছিলেন যে হে মহান সক্রেটিস, আপনি তো এই অজস্র জনতার মাঝে আপনি জানালেন যে নিজেকে জানাই জগতের সবচেয়ে চূড়ান্ত তত্ত্ব, কিন্তু নিজেকে জানা এ তো সবচেয়ে দুর্গেয় তত্ত্ব। আত্মতত্ত্ব সবচেয়ে দুর্গেয় তত্ত্ব। সেই দুর্গেয় আত্মতত্ত্ব অর্থাৎ নিজেকে মানুষ কেমন করে জানবে, সেই সমাধান তো আপনি দিলেন না। আমাদের শাস্ত্র বলে আত্মতত্ত্ব অতি দুর্গেয়। এই সীমাহীন মহাসমুদ্র যতটা দুর্গেয়, এই অনন্ত নক্ষত্র খচিত মহাকাশ যতটা রহস্যময় দুর্গেয়, তার চেয়েও দুর্গেয় আত্মতত্ত্ব। তাই সেই ঋষি বালক সক্রেটিস প্রশ্ন করেছিলেন যে অজস্র জনতাকে যে আপনি জানালেন, জনমণ্ডলীকে যে আপনি জানালেন নিজেকে জানো, সে নিজেকে মানুষ কেমন করে জানবে সেই তত্ত্ব আপনি বললেন না। সক্রেটিস সেই জ্যোতির্ময় ঋষি বালকের দিকে অবাক হয়ে চেয়ে রইলেন। দেখলেন বালকের মুখাবয়ব থেকে যেন এক ধরনের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, এমন জ্যোতির্ময় বালক তিনি কখনো দেখেননি। সেই বালকের দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে সক্রেটিস নিজেই বলছেন, আসলে কি জানো, নিজেকে কেমন করে জানতে হয় তা আজও আমি নিজেই জানি না। তারপরেই বলছেন, হে বালক, তুমি কি জানো নিজেকে কেমন করে জানা যায়? তখন সেই ঋষি বালক বিনম্র কণ্ঠে বলছেন, আমার শাস্ত্র, আমার বেদ এর সমাধান দিয়েছেন। আমার শাস্ত্র, আমার বেদ বলছে নিজেকে জানাই জগতের চূড়ান্ত তত্ত্ব নয়। জগতের চূড়ান্ত তত্ত্ব সেই মহান্ত পুরুষ যিনি, পরম পুরুষ যিনি, তাকে জানো। সেই পরম পুরুষ বেদের ভাষায় মহান্ত পুরুষ, অর্থাৎ এই জীব জগতের সমস্ত মোহজাল শেষ হয়ে গেছে, অন্ত হয়ে গেছে। সমস্ত মোহের ঊর্ধ্বে যিনি, সমস্ত মোহকে যিনি জয় করেছেন, তিনি মহান্ত পুরুষ। সেই বেদের বাণী তিনি উচ্চারণ করলেন, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ, বেদ আহ্বান করছেন, হে ভারতবাসী না, হে হিন্দু জাতি না, হে বিশ্ববাসী বলে বেদ আহ্বান করছেন। এবং সেই বিশ্ববাসীকে অমৃতের সন্তান বলছেন, অমৃতস্য পুত্রা। সেই বেদের
অবিস্মরণীয় শ্লোকটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুললিত কাব্যে অনুবাদ করেছেন। সেই অনুবাদটি বলি। বিশ্বকবি সেই বেদের শ্লোকটি অনুবাদ করেছেন, বলেছেন, শোনো বিশ্বজন, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে, জ্যোতির্ময় তারে জানি, তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি, নান্যত পন্থা বিদ্যয়তে অয়ম, মানে সেই মহান্ত পুরুষ পরম পুরুষকে জানা ছাড়া এই বিশ্বজগতের উদ্ধারের, মৃত্যুকে অতিক্রম করার আর কোনো পথ নেই। সেই মহান্ত পুরুষকে জানলেই, পরম পুরুষকে জানলেই নিজেকে জানা যায়, জগৎকে জানা যায়, জগতের পরম কারণ পরম স্রষ্টাকে জানা যায়। সেই পরম পুরুষ যুগে যুগে আসেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তিনি আসেন। পবিত্র কোরআন শরীফে আছে, লিকুল্লু কাহামিন হাদিন, এমন কোনো দেশ বা জাতি নাই যেখানে সেই প্রেরিত পুরুষ প্রেরণ করা হয়নি। প্রত্যেক জাতির মধ্যেই সেই প্রেরিত পুরুষ প্রেরণ করা হয়েছে, লিকুল্লু কাহামিন হাদিন, প্রত্যেক জাতির মধ্যে সেই প্রেরিত পুরুষ প্রেরণ করা হয়েছে। সেই পরম পুরুষ, মহান্ত পুরুষ, তাকে জানাই জগতের পরম তত্ত্ব, সেটি বললেন সেই ঋষি বালক সক্রেটিসকে। সক্রেটিস বিস্মিত হয়েছিলেন। পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্র এই কথা বলছে, সমগ্র ধর্মশাস্ত্র এই কথা বলছেন যে সেই পরম পুরুষকে জানো। জগতের পরম তত্ত্বই জীবাত্মাকে জানা নয়, জগতের পরম তত্ত্ব সেই পরম স্রষ্টাকেও জানা নয়। পরম স্রষ্টা পরম তত্ত্ব ঠিকই, কিন্তু পরম স্রষ্টাকে তো আমরা, সেই পরম আত্মা পরম স্রষ্টাকে আমরা জানতে পারি না। জীবাত্মাকে তো জানতে পারি না, পরম স্রষ্টাকে আরো জানতে পারি না। তিনি অনন্ত অসীম পরমাত্মা। সেই পরম পুরুষকে যদি আমরা জানতে পারি, তাকে যদি আমাদের জীবনের প্রিয় পরম প্রেমাস্পদ রূপে গ্রহণ করতে পারি, তাকে অনুসরণ অবলম্বন করে যদি চলতে পারি, তাহলে সেই পরম পুরুষকে জানার ভিতর দিয়ে আমরা জীবাত্মাকে জানতে পারি, পরমাত্মাকে, পরম স্রষ্টাকে জানতে পারি। তাই বৌদ্ধ ধর্মশাস্ত্রের চূড়ান্ত কথা, ত্রিপিটকের যত বাণী থাক, বৌদ্ধ ধর্মশাস্ত্রের যত বাণী থাক, ওই ত্রিশরণ মন্ত্রই হচ্ছে সমগ্র বৌদ্ধ ধর্মের মূল স্তম্ভ। সেটি কি? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেই বুদ্ধকে অবলম্বন করে চলো, সংঘের শরণাপন্ন হও, আর বুদ্ধং শরণং গচ্ছামি প্রথম, দ্বিতীয় ধর্মং শরণং গচ্ছি, ধর্মের অনুসরণ করো, তৃতীয় সংঘং শরণং গচ্ছামি। কিন্তু প্রথম হচ্ছে বুদ্ধ। বুদ্ধকে অবলম্বন না করলে ধর্ম বা সংঘের মহিমা আমরা বুঝতে পারবো না, সংঘবদ্ধ হতে পারবো না, ধর্মের মূল তাৎপর্যও বুঝতে পারবো না। কারণ বুদ্ধের মধ্যেই ধর্ম মুক্ত হয়ে ওঠে। তাই বুদ্ধই প্রধান। তাই বুদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ বুদ্ধই মানে সেই পরম পুরুষ। সেই বুদ্ধকে জানো, এটা বৌদ্ধ শাস্ত্রের চূড়ান্ত কথাও তাই, যারা ঋষি বালক বললেন বেদের চূড়ান্ত কথা। আবার আমরা দেখলাম বাইবেলেও সেই পরম প্রেমময় যিশু, সেই পরম প্রেমময় যিশু আজকে সে যার বড়দিন, সেই পরম প্রেমময় যিশুও বলেছেন, আই অ্যাম দ্য ওয়ে, আই অ্যাম দ্য ট্রুথ, আই অ্যাম দ্য লাইফ, none can come to the Father but through me. I am the way, আমি পথ, I am the truth, আমি সেই পরম সত্য, I am the life, আমি সেই অনন্ত জীবন, none can come to the Father but through me, আমার মাধ্যম দিয়ে ছাড়া সেই ঈশ্বরের কাছে পৌঁছানোর কোনো পথ নেই। সেই বেদের কথা, নান্যত পন্থা বিদ্যয়েতে অরম, নান্যত পন্থা বিদ্যয়েতে অয়ম, সেই পরম পুরুষ ছাড়া, মহান্ত পুরুষ ছাড়া কোনো পথ নেই। আমরা ইসলাম শাস্ত্র দেখলাম, ইসলাম শাস্ত্রের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উচ্চারণ খুব সুন্দর না হতে পারে, সেই আল্লাহ, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নাই, কিন্তু পাশাপাশি বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তার রাসূল, অর্থাৎ
সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সেই পরম আল্লাহকে জানা যাবে না। পরম আল্লাহকে জানতে গেলে, পরম আল্লাহর গুণে গুণান্বিত হতে গেলে তার আদর্শ হচ্ছে, পরিপূর্ণ আদর্শ হচ্ছে সেই বিশ্বনবী। তাই মোহাম্মদ রাসূলুল্লাহ, সেই মোহাম্মদকে অবলম্বন করে চলা, অর্থাৎ মোহাম্মদের সেই পরম পুরুষ। তাহলে ইসলাম শাস্ত্রের মূল কথা, সেই পরম পুরুষকে অবলম্বন করে চলতে হবে, নইলে আল্লাহকেও জানা যাবে না, আল্লাহর গুণাবলীকেও আমি জানতে পারবো না। মহানবীর জীবনের ভিতর দিয়েই আল্লাহর গুণাবলী প্রকাশিত হয়েছে। কাজেই পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্র এই কথাই বলছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বড় সুন্দর উদাহরণ দিয়ে বলছেন দেখো, সেই ব্রহ্ম যিনি, পরম ব্রহ্ম যিনি, তিনি সর্বভূতে আছেন, পরম স্রষ্টা পরম ব্রহ্ম সর্বভূতে আছেন, কিন্তু পরম পুরুষ ছাড়া তার সেই লীলা মাধুর্য আস্বাদন করা যায় না, তার অনন্ত রস আস্বাদন করা যায় না। উদাহরণ দিয়ে বলছেন দেখো, গরুর যেখানেই ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর কান ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর পিঠ ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর পা ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর লেজ ছো গরুকেই ছোঁয়া হয়, গরুর শিং ছো গরুকেই ছোঁয়া হয়, কিন্তু গরুর যে বাট বা বান, সেটি হচ্ছে আসল বস্তু, যেখান দিয়ে সেই দুগ্ধ সুধা নির্গত হয়। তাই অবতার পুরুষ বা পরম পুরুষ হচ্ছে সেই পরম স্রষ্টার, পরম ব্রহ্মের বান বা বাট, বলছেন ঠাকুর রামকৃষ্ণদেব। সেই পরম পুরুষের মাধ্যম ছাড়া সেই পরম স্রষ্টার অনন্ত অমৃত আস্বাদন করা যায় না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সেই পরম ব্রহ্ম যিনি, সেই পরম ব্রহ্মকে জানতে গেলে সেই পরম ব্রহ্মবিদ যে পরম পুরুষ, তাকে জানতে হয়। বস্তুবিহীন গুণ যেমন ভাবতে পারা যায় না, ব্রহ্মবিদ বিনেও তেমনি ব্রহ্ম পাওয়া হয় না। ফুল ছাড়া ফুলের গন্ধ আমরা পেতে পারি না, গোলাপের পাপড়ি ছাড়া আমরা গোলাপের গন্ধ পেতে পারি না। তাই বস্তু ছাড়া গুণ পাওয়া যায় না। তাই বস্তুবিহীন গুণ যেমন ভাবতে পারা যায় না, ব্রহ্মবিদ বিনেও তেমনি ব্রহ্ম পাওয়া হয় না। সেই ব্রহ্মবিদ পরম পুরুষই হচ্ছে জগতের চূড়ান্ত তত্ত্ব। সেই পরম পুরুষকে আশ্রয় অবলম্বন করে চলার ভিতর দিয়েই আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারি। সেই পরম পুরুষের প্রেমময় জীবন সবার জীবনকে পরিপ্লাবিত করুক। যুগে যুগে পরম পুরুষ যারা আসেন বিভিন্ন ভূখণ্ডে, তাদের ভাষা ভিন্ন হতে পারে, পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু তাদের মধ্যে এক পরম স্রষ্টার প্রেমই প্রকাশিত। কাজেই তারা এক। সেই পরম পুরুষ এই আমাদের জীবন এবং জগতের চূড়ান্ত তত্ত্ব। বিশ্বায়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বন্দে পুরুষোত্তমম।